হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির একটা অরিজিনাল ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটার নাম হচ্ছে নেটওয়ার্কের বাইরে, এবং এই ফিল্মটা স্টোরি লিখেছে এবং ডিরেক্ট করেছে মিজানুর রহমান আরিয়ান। তো ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড অবধি দেখবে। তো নেটওয়ার্কের বাইরে যখন এই ফিল্মটা যখন ট্রেলার এসেছিলো, আমি কিন্তু ট্রেলারটা খুব লেট করে দেখেছিলাম, সেজন্য রিভিউটা করতে পারিনি। বাট ট্রেলারটা দেখে আমি এইটুকু আন্দাজ করেছিলাম যে এই ফিল্মটা খুব সম্ভবত বন্ধুত্ব জিনিসটাকে প্রাধান্য দেবে। চারজনের যে একটা সুন্দর সম্পর্ক আছে, একটা ফ্রেন্ডশিপ বন্ড আছে, সেই বন্ডিংটার মধ্যে কী কী ঝড়ঝাপটা বা তারা জীবনে কী কী ফেস করছে সেই জিনিসটাই হয়তো দেখাবে। তো ইনিশিয়ালি আমার যে এক্সপেকটেশনসটা ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো খুব একটা মানে মুড ভালো করার মতো একটা হ্যাপি ফিল্ম এরকম আমরা দেখবো, যেটার মধ্যে ফ্রেন্ডশিপ নিয়ে ডিল করবে। বাট ফিল্মটা যেভাবে শেষ হলো এবং গল্পটা সাডেনলি লাস্টে গিয়ে যেভাবে টার্ন নেবে, আমি দেখে রীতিমতো শকড হয়ে গেছিলাম। আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আই ওয়াজ কমপ্লিটলি স্টান্ড। কেন কি ফিল্মটা মানে আমি সত্যি দেখে বুঝতে পারিনি যে এত ভালো একটা মানে স্টার্টিং নিয়ে এমনভাবে এন্ড করবে যে তোমাদের মানে সব এক্সপেকটেশনস একদম ধূলিসাৎ করে দেবে, এবং যেভাবে শেষ করলো তোমরা ফিল্মটা আরও রিলেট করতে পারবে এবং তোমাদের কাছে ফিল্মটা আরও অনেক কাছের হয়ে উঠবে। কেন উঠবে সেটা তোমাদেরকে ছোট্ট করে একটু এখানে গ্লিমসটা দিয়ে দিই। গল্পটা এখানে দেখাচ্ছে চারটে বন্ধু, তারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। তো সেখান থেকে তারা গ্র্যাজুয়েট হবে এবং গ্র্যাজুয়েট হওয়ার পর যে যার নিজের লাইফ নিয়ে বিজি থাকবে বা যে যার নিজের মানে গন্তব্যে এগোবে। কেউ হয়তো বাবার ব্যবসায় হাত দেবে, কেউ হয়তো বিদেশে পাড়ি দেবে, কেউ হয়তো এখানে মিউজিক নিয়ে তার প্রফেশন করতে চাইছে, আবার কেউ হয়তো তার একটা বাবার মানে ব্যবসা ছিল যেটা খুব এককালে ভালো চলতো, সেটা এখন অতটাও ভালো চলে না, সেই ব্যবসা ধরবে, নাকি সে নিজে চাকরি করে নিজে পায়ে দাঁড়াবে। তো যে যার বন্ধুদের মধ্যে কিন্তু একটা প্রফেশন নিয়ে তারা আলাদা হয়ে যাবে। তো সেই আলাদা হওয়ার আগে তারা ঠিক করবে যে তারা একটা ট্যুর করবে, একটা সমুদ্র সৈকতে তারা ঘুরতে যাবে এবং সেখানে গিয়ে তারা লাইফটা জাস্ট এনজয় করবে। তো শুরুটা যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বন্ধু গাড়ি করে যাচ্ছে এবং সে বলছে যে আমরা অনেক বছর পর আবার রিইউনিয়ন করব। তো আমি দেখে ভাবলাম যে হয়তো প্রত্যেক বছরই হয়তো এই বন্ধুগুলো রিইউনিয়ন করে, সেটাই হয়তো দেখাবে। তো সেটা বলার পরই গল্পটা পাস্টে চলে যায় এবং প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে রোল আছে। চারটে বন্ধু ছাড়াও চারটে বন্ধুকে ঘিরে যে বাকি যে ক্যারেক্টারগুলো থাকবে তাদেরও কিন্তু বেশ ইম্পর্টেন্ট রোল আছে, এবং সেই ক্যারেক্টারগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে তাদের নিজেদের যে ছাপটা ফেলবে সেটা কিন্তু বেশ মানে ফিল্মটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আলটিমেটলি গল্পটা লাস্টে কি হলো, তারা কীরকম এনজয় করলেন, বা তোমরা যে স্টার্টিংয়ে দেখতে পেলে যে একটা বন্ধু আবার রিউনিয়নের জন্য যাচ্ছে, তো আলটিমেটলি সেটা কি সত্যি রিউনিয়ন হচ্ছে না কি হচ্ছে সেটা তোমাদের জানতে গেলে কিন্তু নেটওয়ার্কের বাইরে ফিল্মটা দেখতেই হবে। তো আমি মানে সিরিয়াসলি আমি এক্সপেক্টই করিনি যে আমি এরকম একটা অসাধারণ এত একটা ভালো সিনেমা দেখবো অনেক দিন পর ফ্রেন্ডশিপ জনারের মধ্যে। কারণ আমরা বেসিক্যালি দেখে থাকি বাংলা ফিল্মে কিন্তু এই থিমটা অতটা হাত দেয় না কেউ। তো এই ফিল্মটা বলতে গেলে কাইন্ড অফ ফ্রেশ এয়ার লাগলো আমার কাছে, এবং অবশ্যই এন্ডিংয়ে তোমাদের গিয়ে একটু মানে ইমোশনাল একটা টার্ময়েল আসবে, তোমাদের মনটা একটু খারাপ হয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা ফিল্মটা দেখলে জানতে পারবে। প্রথমে তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে গল্পটা বেশ ভালো এগোচ্ছে, একটা হ্যাপি ফিল হয়তো তোমাদের দিচ্ছে, মানে খুব হাসি খুশি মোমেন্ট, বন্ধুরা নিজেদের সাথে মজা মস্তি করছে, তারা মানে ট্রিপে যাওয়ার জন্য কত এক্সাইটেড, একটা বন্ধু ট্রিপে যাওয়ার সময় ফ্লার্ট করছে, বাকিরা তাকে সাহায্য করছে। তো এইসব জিনিসগুলো খুনসুটিগুলো তোমরা দেখতে পাবে। বাট মানে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা এমনভাবে একটা টার্ন নিয়ে নেবে যে হ্যাপি থেকে গল্পটা একটা উল্টো দিকে চলে যাবে, যেটা মানে তোমরা যখন দেখবে তোমরা মানে বুঝতে পারবে না যে গল্পটা এরকমভাবে একটা টার্ন নিয়ে নেবে, যেটা ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। তার জন্যে মানতেই হবে স্টোরি রাইটিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। ফিল্মটার রান টাইম মোটামুটি 1.5 ঘন্টার মতো, এবং এই 1.5 ঘন্টায় এত সুন্দরভাবে স্ক্রিপ্ট এখানে লেখা হয়েছে যার জন্যে কিন্তু তোমরা শুরু থেকে একদম এতটা এনগেজ হয়ে যাবে যে তোমরা কিন্তু দারুণ এনজয় করবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমরা কিন্তু খুব রিলেট করতে পারবে। কারণ এখানে যে বন্ধুত্বটা যেভাবে দেখিয়েছে, বন্ধুরা যেভাবে এনজয় করছে, একে অপরের সাথে আছে, একে অপরকে সাহায্য করছে, সেটা ভালোবাসার দিক থেকে হোক বা সেটা
মানে নিজেদের লাইফটা যে ক্রাইসিস চলছে সেটা থেকে বেরোনোর জন্যও মুড ঠিক করে দিচ্ছে। তো এই সব জিনিসগুলো কিন্তু তোমরা খুব রিলেট করতে পারবে। এরকম গ্রুপ কীভাবে একটা এনজয় করে তাদের লাইফটা এবং মানে নিজেদের প্রফেশনাল লাইফ শুরু হওয়ার আগে একটা লাস্ট ট্যুর, একটা লাস্ট ট্রিপে তারা কীভাবে এনজয় করছে সেই জিনিসটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখাবে। তো আমার মনে হয় একটা ফ্রেন্ডশিপে লিটারেলি মানে যে ফেজগুলো দিয়ে সবার একটা বন্ধুত্ব যায়, যেরকম ব্রেকআপ হলো, মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, বন্ধুদের মধ্যে ঝগড়া হলো এবং বন্ধুরা অন্যের বন্ধুর মানে ভালোবাসাটা তারা সেট করে দিচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু সবাই একটা তোমাদের কলেজ লাইফ হোক বা স্কুল লাইফ হোক এই ফেজ দিয়ে কিন্তু তোমরা গেছো। এগুলো খুবই কমন এবং এর জন্যই কিন্তু তোমরা এই ক্যারেক্টারগুলোর সাথে তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। ফিল্মটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার বেশ ভালো লেগেছে। ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু যথাসাধ্যভাবে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। স্পেশালি যে ডায়লগটা দিয়ে তোমার ফিল্মটা এন্ড করবে, সিরিয়াসলি ওই ডায়লগটা শোনার পর তোমাদের মনটা কিন্তু একটু হলেও খারাপ হয়ে যাবে, এটুকু আমি বলতেই পারি। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে সবাই এখানে তুখর অভিনয় করেছে। প্রত্যেকজনের রোল কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল, শুধু 4টে বন্ধুদেরই না, এবং 4টে বন্ধুর সাথে যে আরও ক্যারেক্টারগুলো জড়িয়ে ছিল, তাদের মা বাবা বা তাদের গার্লফ্রেন্ড, একজনের ভাগ্নি আছে, তো প্রত্যেকের ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ফিল্মটার মধ্যে ইম্পর্টেন্ট ছিল এবং প্রত্যেকের জন্যে কিন্তু ফিল্মটা আরও ভালোভাবে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। সবার অ্যাক্টিং কিন্তু দারুণ ছিল। স্পেশালি বন্ধুদের মধ্যে যে ইমোশনাল মোমেন্টগুলো যে দেখানো হয়েছে সেগুলো কিন্তু দারুণভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। তাছাড়া সিনেমাটোগ্রাফিটা কিন্তু অসাধারণ ছিল। সমুদ্র সৈকতে কিছু কিছু এখানে এরিয়াল শট নেওয়া হয়েছে বা কিছু তোমরা এমন ফ্রেম দেখতে পাবে যেগুলো তোমাদের দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, এবং কিছু কিছু শট এখানে গোপ্রো ক্যামেরা দিয়েও তোলা হয়েছে যেগুলো দেখতে দারুণ লাগছিল। আমার ওই মোমেন্টের ওই শটগুলো কিন্তু বেশ ভালো ছিল। এন্ডিংটার জন্য কিন্তু আমার ফিল্মটা দারুণ লেগেছে এবং এই এন্ডিংটার জন্য কিন্তু আমার মনে হয় ফিল্মটা আরও সবার কাছে বেশি ভালো লাগবে। তো তোমরা যদি নেটওয়ার্কের বাইরে ফিল্মটা দেখে না থাকো, আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এই ফিল্মটা দেখো। আমার মনে হয় রিসেন্টলি ফ্রেন্ডশিপ নিয়ে এখনো অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে বেস্ট সিনেমা আমার মতে। তো এই ফিল্মটা কিন্তু একদম মিস করার মতো না, তোমরা দেখো, তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে এই ফিল্মটা। তো নেটওয়ার্কের বাইরে ফিল্মটা যদি তোমরা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।